প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য SEC1 অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনী পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি। দেখো, প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। 100% কমন প্রান্তিক গাইডের সাজেশন। আমি কিন্তু টার্গেট দিই সবসময় 80 থেকে 85% এবং সেটা পাওয়া যায়, পাওয়া সম্ভব। তার জন্য আমি যেগুলো বলবো, যে সাজেশনটা দেবো সেগুলো মুখস্থ করবে, এর বাইরে আর অন্য কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অবশ্যই তোমাদের মিশনটা সাকসেসফুল হবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। আমাদের অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় এবং ক্লাসের ভিডিও রেকর্ডিংও থাকে। যখন খুশি যেমন খুশি তোমরা শুনে নিতে পারবে, দেখে নিতে পারবে, আর নোটসও দেওয়া হয়। তোমাদের আমি বলবো যে 80 থেকে 85% মার্কস পেতে গেলে শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরের যে 15টা শর্ট কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল। এই শর্ট কোশ্চেন থেকে যদি 15 নাম্বার নিতে পারো, 15-এর মধ্যে 15 যদি নিতে পারো, তাহলে অবশ্যই তোমাদের মিশনটা সাকসেসফুল হবে। অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যটাকে পূরণ করতে পারবে। শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এবং 5 দেখো, বড় কোশ্চেন 15 নাম্বার, তোমরা জানো অবশ্যই 3টে 15 নাম্বার হয়, 3টে 5 নাম্বার আর 15টা 1 নাম্বার। 15 নাম্বার প্রায় সবাই লিখবে, কিন্তু হোঁচট খাবে 1 আর 5-এ। তাই 1 আর 5টাকে টার্গেট করতে হবে যদি চাও 80 থেকে 85% মার্কস, তাহলে অবশ্যই 1 আর 5। আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, সংগ্রহ করো। আর যারা শুধুমাত্র নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, আর ক্লাস করতে চাইলেও যোগাযোগ করবে। অনলাইন ক্লাস এবং নোটস সমস্ত কিছু প্রোভাইড করা হয় প্রান্তিক গাইডের পক্ষ থেকে। আমাদের যে ফাইনাল রুটিন পাবলিশড হয়েছে, রুটিনটা আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে। আমি লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, গেলে তো আমাদের সুবিধা হবে, তাহলে সমস্ত কিছু ইনফরমেশান আপডেট পাওয়া। 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কিন্তু কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ জেনুইন, 100% কমন, জেনুইন একদম। সেখানে সুপার স্টার মারি, স্টার মার্কস কটাই করলে কমপ্লিট হয়ে যায়। তাই অবশ্যই প্রান্তিক গাইডের চ্যানেলের সঙ্গে থাকবে এবং যেগুলো দেওয়া হবে শুধুমাত্র সেগুলোই করে যাবে। তাহলে SEC1 অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনা পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি, সংগ্রহ করো। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন লিখে নাও, বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। পরের প্রশ্ন হচ্ছে, পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা বা মতামত ব্যক্ত করো। একই কোশ্চেন এটা। পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো, অথবা গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা বা মতামত ব্যক্ত করো। পরের প্রশ্ন হচ্ছে, কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়। কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়। গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর মানে শুধু 15 নম্বর আসবে তা নয়, কিন্তু কোশ্চেনটাকে ভেঙে ভেঙে দিতে পারে। পরের প্রশ্ন, সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। পরের প্রশ্ন, সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি। সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি। সম্পাদনার জন্য কি কি প্রয়োজন। সম্পাদনার জন্য কি কি প্রয়োজন। তাহলে এই গেল মডিউল 1 থেকে। আমি পরে কমিয়ে দেবো, ফাইনালাইজ করে দেবো, চিন্তা নেই, সঙ্গে থাকবে। মডিউল 2 থেকে করবে বাংলা বানান ভুলের কারণগুলো বিস্তারিত আলোচনা করো। বাংলা বানান ভুলের কারণগুলো বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। দেখো, এই বাংলা বানান ভুলের কারণ, এর সঙ্গে আবার সতর্কীকরণ, অর্থাৎ বাংলা বানান ভুল সংশোধনের জন্য কি কি প্রতিরোধ বা সংশোধনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, এর সঙ্গে জুড়ে দিতে পারে, আবার আলাদা করে 5ও দিতে পারে। বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তৎসম শব্দ ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। একাডেমি নয়, ইংরেজিতে একাডেমি, বাংলায় অকাদেমি। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালা সমস্যা। বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালা সমস্যা। একটা এক্সট্রা কোশ্চেন দিচ্ছি, আধুনিক বানানের নিয়ম, এটা একটু দেখে দেবো, আমি কিন্তু কমিয়ে দেবো, চিন্তা নেই। মডিউল 3 থেকে করবে মুদ্রণ প্রমাদ সংশোধনের অর্থাৎ প্রুফ রিডিং সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো।
মুদ্রণ প্রমাদ সংশোধনের প্রুফ রিডিং, এর ইংরাজিটা প্রুফ রিডিং, মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো। প্রুফ রিডিং কিন্তু করতে দেবে, নিয়ম সাংকেতিক চিহ্নগুলো অবশ্যই জেনে রাখবে, মনে রাখবে, সে 5-এ হোক বা 15-তে হোক, মোটামুটি প্রুফ রিডিংটা শিখে রাখবে, চিহ্ন বা সাংকেতিক চিহ্ন যেগুলো এবং নিয়মগুলো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। প্রুফ রিডারের কাজ বা দায়িত্বগুলো কী কী? প্রুফ রিডারের কাজ বা দায়িত্বগুলো কী কী তা আলোচনা করো। বড় বলছি, প্রুফ সংশোধন করতে দেবে, শিখে রাখবে, জেনে রাখবে নিয়মগুলো। তাহলে এই গেল মডিউল 1, 2, 3 থেকে 15 নাম্বার, যেগুলো দিলাম এগুলোই করো, অবশ্যই সাকসেস হবে, কমন পাবে। পরবর্তী একটা ভিডিওতে আমি 5-এর জন্য দিয়ে দেবো, চিন্তা নেই। আর যারা অনলাইন ক্লাস বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।